আসসালামু আলাইকুম। বর্তমান সিলেটের লাইভে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমরা এই মুহূর্তে আছি সিলেটের উপশহর এলাকায়। ভালো নেই আমাদের উপশহর। প্রত্যেক যে এলাকাটা প্লাবিত হয় অথবা জলাবদ্ধতার সৃষ্টি হয় সেটি হচ্ছে সিলেটের উপশহর এলাকা। সিলেটের উপশহর এলাকা একটি আভিজাত্য উপশহরকে চিনেন, কিন্তু ভারী বৃষ্টিপাত এবং পাহাড়ি ঢল নামলেই আনন্দের বার্তা বয়ে নিয়ে আসতে পারেনি, কারণ ঈদের দিন রাত্রে থেকে টানা বৃষ্টিপাত এবং পাহাড়ি ঢলের কারণে কুরবানিও দিতে পারেননি অনেকেই। আজকে পর্যন্ত আমরা জানতে পেরেছি এখানের কয়েকজন বাসিন্দার সাথে কথা বলে আজকে পর্যন্ত ব্লক এবং প্রত্যেকটি রোডের নিচতলার বাসিন্দা যারা, তারা খুবই কষ্টে দিন পার করছেন, এমনটাই জানিয়েছেন অনেকেই আমাদের। এবং আজ পর্যন্ত উপশহরে অনেকেই কুরবানি দিতে পারেননি, অনেকে আবার শহরের পার্শ্ববর্তী এলাকায় নিয়ে ঈদের দ্বিতীয় দিনও তারা অনেকেই বাসা থেকে বের হতে পারেননি। আমরা প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে জানতে পেরেছি যে এই উপশহরের অনেকেরই যে পানির ট্যাঙ্কি, নিচতলায় থেকে পানির ট্যাঙ্কি ডুবে গিয়েছে এবং বিশুদ্ধ পানির সংকটে রয়েছেন উপশহরবাসী। তার মধ্যে এসব এলাকা অবস্থা খুবই খারাপ। সরকারি এবং পাশাপাশি সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। আমরা শহরবাসী যদি বৃষ্টিপাত অব্যাহত থাকে এবং পাহাড়ি ঢল
দর্শক এই মুহূর্তে যারা আমাদের সাথে আবার আপনাদের সাথে দেখতে হবো। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।